এর আগে বলছেন মৃত্যু আসলে বলবে আমাকে একটু সুযোগ দেন, আমি বেশি করে দান করব, বেশি করে সদকা করব, বেশি করে আল্লাহওয়ালা হয়ে যাব, আমি আল্লাহর ওলি হয়ে যাব, কোনো পাপাচারের ধারে কাছে যাব না। তো সেরকম আল্লাহওয়ালা বান্দা হওয়ার অনুরোধ যখন করবে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নির্ধারিত সময় এসে যাওয়ার পর, মৃত্যুর সময় নির্ধারিত, ওই নির্ধারিত সময় এসে যাওয়ার পর কাউকে আর এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। প্রিয় ভাইরা, এই সুযোগ আমাদেরকে যতদিন দেওয়া হয়েছে সেই সময়গুলোকে কাজে লাগানোর জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা যদি সে চেষ্টায় বিফল হই, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন যে হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। মৃত্যুর সময় আসলে সবাই বলবে আমাকে আরেকটু সুযোগ দাও হে পরওয়ারদিগারে আলম, আমি যদি সুযোগ পাই আমি যে আমলগুলো করিনি সে আমলগুলো করে আসবো। আজকে আমাদের অবস্থা হচ্ছে আজান দেয় মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মসজিদ, কিন্তু উপস্থিত হয় কয়েকশো মানুষ, কোনো কোনো ক্ষেত্রে এক দুই কাতার। প্রিয় ভাইয়েরা, জান্নাতের এই নিয়ামত উপভোগ করার জন্য, জান্নাতের পথে ফিরে আসতে আমাদেরকে আল্লাহর ইবাদতের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় সর্বশেষ যেই কথাটা বলছেন, মানব জাতির কিয়ামত পর্যন্ত গোটা মানবতার জন্য রাসূলের সর্বশেষ মেসেজ হচ্ছে সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমাদের কাছে গুরুত্ব নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের জীবন সায়ান্নে মানব জাতির প্রতি দরদ ভালোবাসার সর্বোচ্চটুকু দিয়ে তিনি মানব জাতিকে যে নসিহত করে গেছেন সেটি হচ্ছে সালাত। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বনবাসে দিয়ে এসে, হাজেরা এবং তার ছেলেকে বনবাসে দিয়ে এসে তিনি যে কথা দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা, হে আল্লাহ তাদেরকে রেখে যাচ্ছি তারা যাতে নামাজ কায়েমকারী হয়। প্রিয় ভাইরা, লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে বলেছেন ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, হে আমার সন্তান তুমি বৎস তুমি নামাজ কায়েম করো। প্রিয় ভাইরা, জান্নাতের হিসাব, প্রথম হিসাব হবে নামাজ। আমাদেরকে এই কথা বোঝা দরকার যে ঈসা আলাইহিস সালাম একটা শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হলেন, আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে তাকে কথা বলার অনুমতি দেওয়া হলো। তার মায়ের সত্যতার স্বীকৃতি হিসেবে তিনি যে এই কথাগুলো বললেন তার মধ্যে একটা কথা ছিল ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন নামাজ কায়েম করি এবং যাকাত আদায় করি। প্রিয় ভাইয়েরা, আমরা এই নামাজের প্রতি গুরুত্ব না দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেই এটা হবে দুর্ভাগ্যের মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, সর্বশেষ কাঁধে হাত দিয়ে দুজনের কাঁধে ভর করে জামাতে শামিল হলেন। এরপরে যখন জামাতে শামিল হওয়ার শক্তিও তিনি হারিয়ে ফেললেন, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, পর্দা সরিয়ে দাও, আমি একটু দেখি মসজিদে আজকে জামাত কায়েম হয়েছে, আমি একটু দেখি আমার অন্তর শীতল হোক। এই জামাত আজকে কায়েম হয়েছে অগণিত মানুষের রক্তের উপরে, কিয়ামত পর্যন্ত এই জামাত কায়েম থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ইচ্ছে হয় ওই সকল জনপদগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই যেই জনপদের মানুষগুলো মসজিদের জামাতে শামিল হয় না। সহিহ হাদিস, আমরা মসজিদের জামাতে শামিল হই না। প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহর কোরআনের প্রতি আহ্বান করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আরেকবার হবে না, পৃথিবীর কোনো নবী রাসূলের আগমন আর হবে না। আমরা যারা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখি, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখি, আল্লাহর কোরআনের চেতনায় মানব জাতিকে আমরা গড়ে তুলতে হবে, গোটা মানব জাতিকে কল্যাণের পথে আহ্বান করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের গণমানুষের মধ্যে আল্লাহর কোরআনের আহ্বান জানিয়ে গোটা জাতির উপরে কোরআনের বিজয়ের মিছিলের নেতৃত্ব দিতে চাই। একটি কোরআনের সমাজ বিনির্মাণ করতে চাই, যার স্বীকৃতি স্বরূপ আজকে আপনারা লক্ষ্য করে আসছেন দেশের সচেতন বিবেকবান মানুষগুলোর মুখ থেকে আজকে একটি কথা প্রস্ফুটিত হচ্ছে, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের কাছেই একমাত্র নিরাপদ। যারা এই দেশের মানুষের ঘরে হেঁটে হেঁটে চাঁদা তোলে না, এদেশের মানুষের রক্ত শোষণ করে, রক্ত পানি করে অর্জিত সম্পদকে তারা লুটে পুটে খায় না, এই দেশের মানুষকে শোষণ করে, জুলুম করে, নির্যাতন করে জাতিকে অশান্তির আগুনে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত
রাজনীতি জামাত ইসলামী করে না। আমরা সর্বস্তরের গণমানুষের বিপদে আমির জামাত সহ জামাত ইসলামের মানুষগুলো যেভাবে সর্বার আগে এগিয়ে যান, সেই বন্যা ভূমিধস সহ প্রাকৃতিক বিপর্যয় সহ সর্বক্ষেত্রে জামাত ইসলামের অবদান এই দেশের মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার। হিন্দুদের ঘর নষ্ট হয়েছে, জামাত ইসলামী ঠিক করে দিয়েছেন। হিন্দু অসুস্থ মানুষগুলা চিকিৎসার দায়িত্ব জামাত ইসলামী নিয়েছেন। জামাত ইসলামী একথা বলেছেন, এই দেশে কোরআনের বিজয় শুধু জামাত ইসলামের বিজয় নয়, এই দেশে কোরআনের বিজয় শুধু ইসলামের বিজয়, মুসলমানদের বিজয় নয়। কোরআনের বিজয় হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ সহ সর্বস্তরের গণমানুষ শান্তিতে ঘুমাতে পারবে, শান্তিতে খেতে পারবে, শান্তিতে ব্যবসা করতে পারবে। ইনশাআল্লাহ তাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব জামাত ইসলামী বলছেন ইসলামের মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। আমি অল্প কয়েক বছর আগে শাহজাহান চৌধুরী যখন সাতকানিয়া এমপি হয়েছিলেন, সেখানকার আওয়ামী লীগের এক নেতা আমার সাথে চাকরি করতেন। তিনি নিজের মুখে স্বীকার করলেন এসে একদিন যে শাহজাহান চৌধুরী এমপি হয়েছে, আমরা দরজা খুলে শান্তিতে ঘুমাতে পারি, আমাদের কোনো টেনশন নেই। এক হিন্দু, তিনি কঠোর আওয়ামী লীগ, ডেসপারেট আওয়ামী লীগ, বেপরোয়া আওয়ামী লীগ ছাড়া তিনি কিছুই বুঝেন না, সেই ব্যক্তি নিজের মুখ থেকে এসে বলতেছেন যে শাহজাহান চৌধুরী এমপি হয়েছে, আমাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো হতাশা নেই। প্রিয় ভাইয়েরা, আমরা সর্বস্তরের গণমানুষের কল্যাণের মিছিলে নেতৃত্ব দিতে চাই, একটি কোরআনের সমাজ বিনির্মাণ করতে চাই। একটি তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণ হলে গোটা জাতির মুক্তির নিশ্চয়তা বিধান হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মিশন নিয়ে প্রেরণ করেছেন, সে মিশন যদি আমরা সফল হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সফল হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় ভাইরা, আমাদের জীবনের যে বড় দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা যদি গাফিলতি করি, ময়দানে মহাশরে আমাদেরকে কঠিন বিপদের মুখোমুখি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে সামনে আনা হবে, জাহান্নামের সে আগুন যখন দেখবে, জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত হাদিস শরীফ আসছে, জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। প্রত্যেকটা নারী পুরুষ সেদিন উলঙ্গ অবস্থায় উঠবে, প্রত্যেকটা মানুষ সেদিন বিভীষিকাময় পরিস্থিতি অতিবাহিত করবে। প্রত্যেক মা তার সন্তানকে বলে যাবে, সন্তান তার মাকে বলে যাবে। হাদিস শরীফে এসেছে, এক স্বামী তার একটা আমল দরকার নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, একটা আমলের জন্য তিনি জান্নাতে যেতে পারতেছিলেন না। এমনি সময়ে তিনি বড় আকাঙ্ক্ষা নিয়ে, বড় আত্মবিশ্বাস নিয়ে, বড় আগ্রহ নিয়ে তার সবচেয়ে সাদের স্ত্রীর কাছে যাবেন, যে অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করবেন যে আমাকে একটা আমল দাও, তাহলে আমি বাঁচতে পারি। কিন্তু দেখা যাবে সেই স্ত্রী তার স্বামীকে একটা আমল দিয়ে সেদিন বাঁচাবে না, স্বামী বলে স্বীকারও করবে না। প্রিয় ভাইয়েরা, কার পিছনে দৌড়ি, কার জন্য চুরি করি, কার জন্য লুটপাট করি, আমরা যদি এই বিষয়গুলো বুঝি, ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন তোমরা বুঝবে কিন্তু কি লাভ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত, আফসোস করে বলবে, হায় হায়, হায়াতে জিন্দেগিতে যদি ভালো কাজ করতাম আজকে তো এই অবস্থা হতো না। প্রিয় ভাইয়েরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সবচাইতে বিশ্বস্ত এবং কঠিন সময়ের স্ত্রী। তিনি একদিন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুজন সন্তান ছিল যারা মুসলমান হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কি অবস্থা হবে হাসরের ময়দানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, সেই দিন তোমার যে দুজন সন্তান ছিল, সেই মানসিকতা, অনুভূতি, সেই ফিলিংস, সেই চিন্তা তোমার মাথায় থাকবে না, কোনো মায়ের চিন্তা থাকবে না। এতটা ভয়াবহ, এতটা বিভৎস করুণ অবস্থা হবে। লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহ, নিজের ছাড়া কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, সেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, ইফতারা বলেন নাস আহম ফি গাফলাতিন মুরিদুন, হিসাব নিকাশের সময় চলে আসছে, এখনো তোমরা গাফলাতিতে ডুবে আছো। আমাদের কি হবে? আমাদের তো পরিকল্পনা নেওয়া দরকার, আমাদের হৃদয় দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, আমাদের রোনাদারি হাজারি আর্তনাদ করা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার তওবা করতেন। নিষ্পাপ মানুষ যিনি জান্নাত উদ্বোধন না করলে জান্নাতে কোনো নবীদের প্রবেশ করা হারাম, তিনি প্রতিদিন 70 বার তওবা করতেন। কি কারণে? তিনি বুঝতেন জাহান্নাম কি জিনিস। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের মতো ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে পা ফেটে রক্ত বের হতো, আল্লাহর কাছে রুনারে আত্মনাদের হাহাকার করতেন।
এমন বিভীষিকাময় পরিস্থিতি, তিনি বুঝছেন যে হাসরের ময়দান সুখে কোনো সহজ কোনো জায়গা নয়। সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে আমাকে আল্লাহর কাছে হৃদয় দিয়ে আরাধনা করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বন্দী করতে হবে। আমার রিজিক হালাল হতে হবে, আমার আচরণ সুন্দর হতে হবে, আমার চরিত্র সুন্দর হতে হবে, আমাকে তাকওয়াবান হতে হবে। তারপরেই আমি কি ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রুজ যাদুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতিহা সংগ্রহ করো, সর্বশ্রেষ্ঠ ফাতিহা হচ্ছে কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচাইতে সম্মানিত মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে সবচাইতে বড় তাকওয়াবান। একেবারে গরিব মানুষটাও যদি তাকওয়াবান হয় তার দাম আল্লাহর কাছে বেশি। তাকওয়া কাকে বলে? বনী ইসরাইলে 3 জন মানুষ একটা গর্তের ভিতরে পড়ে গিয়েছিল। একজন মানুষ আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আমার চাচাতো বোনের সাথে একটা এগ্রিমেন্টের কারণে আমি তার সাথে খারাপ কাজে রত হয়ে গিয়েছিলাম। চূড়ান্ত মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বললেন আল্লাহকে ভয় করো। প্রিয় ভাইয়েরা, সে সময় আল্লাহর ভয়ে তিনি বললেন, হে রব্বুল আলামিন, আমি আপনার ভয়ে সেদিন সেখান থেকে ফিরে এসেছি। ওইটা যদি আপনার ভয় হয়ে থাকে তাহলে সেই ছিল আপনি আমাকে মাফ করে দেন। সেদিন পাথর একটু সরে গিয়েছিল। তাহলে বোঝা যায় তাকওয়ার কারণে সেদিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি সেখান থেকে সেভ করছেন। সুতরাং নারীর মোহ থেকে আমাদেরকে নিজেদেরকে সেভ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন, আমাদেরকে দুনিয়াতে সুযোগ সুবিধা দিচ্ছেন, আমাদেরকে একটা পরীক্ষা করছেন। এই পরীক্ষার মধ্যে আমাদেরকে পাশ করতে হবে। আমাদের প্রত্যেককে নিজেদের নাজাতের নিশ্চয়তা নিয়ে আল্লাহওয়ালা হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিজয় নিতে হবে। সেই নিশ্চয়তার জন্য প্রতিদিন আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা তাওবাতান নাসুহা ক্বাবলাল মাউত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাতিমা। আল্লাহ রাসূল বলছেন আমার মৃত্যু যাতে সম্মানজনক মৃত্যু হয়, আমি যাতে মৃত্যুর সময় তওবা নসিব হয়, আমি যাতে আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। যেটা সূরা ফাতিহাতে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমাকে ওই আল্লাহওয়ালাদের কাতারে শামিল করে নাও যারা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহওয়ালা, তাদের কাতারে শামিল করে নাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। পৃথিবীর অভিশপ্ত পাপাচারীদের কাতারে আমাকে শামিল করিও না। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সেই কোরআনের মিছিলে শামিল হয়ে গোটা মানব জাতির নাজাতের পথে আমরা গোটা জাতিকে আহ্বান করি, একটি সফল ইসলামী বিপ্লব সাধন করে এই দেশকে কোরআনের বিজয়ের মাধ্যমে গোটা মানব জাতির কল্যাণ হেদায়েত নাজাতের নিশ্চয়তা বিধান করে আল্লাহ আমাদেরকে কবুল করুন।